আমার ঘরে থাকবে না। আমি তাকে যতই ধরে রাখার চেষ্টা করি না কেন, সে আমাদের জন্য আসেনি। দিয়ে দাও পদ্মা, দিয়ে দাও। ছোট্ট কুবের বলে উঠল, মা, মাগো, তুমি অমন ভাবে কাঁদছো কেন? তোমার তো আনন্দের দিন। এই জগতে তো সবার ঘরে সন্তান আছে মা। কার ঘরে গিয়ে কোন সন্ন্যাসী ঠাকুর তার সন্তানকে দক্ষিণা স্বরূপ চায় বলো তো? এ তো তোমার আনন্দের দিন, তোমার বড় ভাগ্য যে কোন সন্ন্যাসী তোমার সন্তানকে চেয়েছে। পিতৃ আজ্ঞা পালিবার জন্য রাম যেমন গিয়েছিল বনে, তেমন মাতৃ আজ্ঞা পালিবার জন্য আমি যাব সন্ন্যাসীর সঙ্গে। দিয়ে দাও মা, দিয়ে দাও। কেন বুঝতে পারছো না? তুমি যদি আজকে বৈষ্ণব সেবা দিয়ে তাকে যদি তুমি দক্ষিণা না দিতে পারো, তুমি তার চরণে অপরাধী হয়ে রইবে। দিয়ে দাও মা, দিয়ে দাও। কুবের, তুই তোর অভাগিনী মাকে ছেড়ে চলে যাবি বাবা? তুই জানিস না, তুই যদি আমায় ছেড়ে চলে যাস তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আমায় মা বলে কে ডাকবে? তুই যাস না বাবা। মা, আমায় যে যেতেই হবে। তুমি যে সন্ন্যাসীকে কথা দিয়েছো, শোনো মা, আমি প্রভুর চরণে জানিয়ে রাখি, এরপরে যদি আমি আবার জন্মে পাই, জন্মে নিয়ে যদি ধরাধামে আমি আবার আসি, আমি যেন তোমার মতো জননীর গর্ভে জন্ম নিতে পারি, যে জননীর গর্ভে জন্ম নিলে ভগবানের সেবা দেওয়া যায়। সেবা দেওয়া যায় জনমের মতো আমায় বিদায় দাও মা। আমি এ দেশ ছেড়ে যাই মা চলে। জনমের মতো আমায় বিদায় দাও মা। আমি এ দেশ ছেড়ে যাই মা চলে। মা গো, জনমের মতো আমায় বিদায় দাও মা। হরি বল, হরি বল। ও গো পারো যদি আমায় মনে রেখো, মা গো, না হয় আমায় হরি বল, হরি বল। তুমি ভুলে যেও, মা গো, পারো যদি
আমায় মনে দেখো হরি বল হরি বল। মা গো না আমায় ভুলে যেও মা। এই দেখা শেষের দেখা, এই দেখা শেষের দেখা, এই দেখা শেষের দেখা, ও মায়ে দেখা শেষের দেখা, ও গয়ার বুঝি দেখা হবে না আমার। জনমের মতো দেখে যাইব ও মায়ার দেখা হবে না আমার। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বিদায় দাও মা, আমি এদেশে রে যাই মা মা বিদায় দাও, বিদায় দাও মা, বিদায় দাও। এই বলে মায়ের চরণে শেষবারের মতো প্রণাম করে চলে যাচ্ছে ছোট্ট পুত্র কুবের। তাহলে ভেবে দেখো তো মা, ভেবে দেখো আমাদের ঘরেও সন্তান আছে, আমরা কি তুলে দিতে পারবো? পারবো না। তুলে দেওয়া তো দূরের কথা, দেখবে কত মায়ের সন্তান বিদেশ চলে যায় কর্মের জন্য, তাই না? পড়াশোনার জন্য বাইরে চলে যায়, কর্মের জন্য বাইরে চলে যায়। সেই মাই জানে যখন চলে যায় তখন তার কি অনুভব, কি অনুভূতি, সে শুধু মাই জানতে পারে, মাতা পিতা জানতে পারে। আর কি কেউ বোঝে? বোঝে না। সন্তান কয়েক বছর বিদেশে গেলে তার কষ্ট হয়, আর এই নিতাই চাঁদ ছোট্ট কুবের, সে তো সারা জনমের মতো চলে যাচ্ছে। একটা পুত্র, মা আমার অভাগিনীর মতো পথের ধারে দাঁড়িয়ে দেখে ওই ছোট্ট পুত্র একমাত্র কোলের সম্বলটুকু সে চলে যাচ্ছে। আর মা অভাগিনী মা পথ পানি চেয়ে চেয়ে দেখছে সন্ন্যাসীর হাত ধরে তার সন্তান চলে যায়। তবু একবার ডাকে, ও কবে একবার মা বলি ডাকে রে। একবার মা বলে ডাকে রে। ওরে আমার বুকে জড়া ধর, একবার মা বলি ডাকে রে। ওরে আমার বুক জুড়া ধর, মা বলে ডাকে রে। তাহলে আমার তাপিতে পড়া হরি বল শীতল হবে মা বলে ডাকে রে। আমার তাপিতে পড়া শীতল হবে মা বলে ডাকে রে।
হরি বল হরি বল। তাই ওই ছোট্ট সন্তান কি তার মায়ের দিকে পিছু ফিরে চাইলেন বাবা? হ্যাঁ, তার মা যে ডাকছে, শেষবারের মতো একবার মা ডাক শুনবে, পিছু ফিরে চাইলেন না। সাধন ভজনের সময় যাওয়ার পথে এই যে আমাদের মায়ার সংসার, আমাদের মতো জীব যেতে পারছে না কেন? মায়ায় আবদ্ধ হয়ে আছে বলে, তাই না? এই মায়া ছেড়ে যতক্ষণ তুমি বেরোতে না পারবে, ওই সংসার তোমায় আঁকড়ে ধরে রাখবে, সাধন ভজনে ব্যাঘাত ঘটে, তাই না? কিন্তু একবার যদি মায়ার সংসার ছেড়ে বেরিয়ে যাওয়া যায়, তাহলে দেখবে আর কোনো পিছু টান তোমায় আটকাতে পারবে না। কেননা প্রার্থনা করার মতো প্রার্থনা করতে হয়, তাই না মা? প্রার্থনা ভগবান শোনে না তা নয়, আমরা প্রার্থনা করার মতো প্রার্থনা করতে পারি না। পারি বাবা? আমরা তো সব কিছু আমাদের জন্য চাই, এই জাগতিক জগতের সব কিছু চাই, বিষয় বৈভব চাই, সন্তান পরিবারের ভালো চাই, কিন্তু সাধন ভজনের পথে আমরা কিভাবে এগোবো সেটা আমরা চাই না। তাই ভগবানও শোনে না, এই প্রার্থনা মঞ্জুর হয় না। তুমি প্রার্থনা করার মতো প্রার্থনা করো, না হলে এই যে হরিদাস ঠাকুর যে এসেছিলেন বাবা, তিনিও তো শেষ জীবনে গৌর হরির চরণটা পেয়েছিল, তাই না? হরিদাস ঠাকুর সবে কিছু ছেড়ে বিধর্মীর ঘরে প্রতিপালিত হয়ে জাতকুল মাতৃকুল পিতৃকুল যখন সবে চলে গেল, শেষ জীবনটা কাটিয়েছিলেন কোথায়? পুরীধামে। পুরীধামে 3 লক্ষ নাম জপ করতেন মহাপ্রভুর কৃপা পেয়ে, তাই না? জগন্নাথের প্রসাদ সেবা করতেন, গোবিন্দ নামের এক ভক্ত সেবা দিয়ে যেতেন। এইভাবে শেষ জীবনটা কেটেছিল। যখন যাওয়ার দিন চলে এলো, সে কিন্তু বুঝতে পেরেছিল আজ হলো আমার যাওয়ার দিন। যারা মহাপুরুষ হয় তারা বুঝতে পারে আজকে আমি যাব কি না, যাওয়ার দিনটা সে বুঝতে পারে। হরিদাস ঠাকুরও বুঝতে পেরেছিল। তার প্রার্থনাটা কেমন ছিল দেখো, আমাদের প্রার্থনার সঙ্গে কোনো মিল নেই। হরিদাস ঠাকুর শেষ জীবনে যখন গোবিন্দ নামের ভক্ত প্রসাদ দিতে এলেন, দেখছে হরিদাস কাঁদছে, প্রসাদ গ্রহণ করছে না। ছুটে চলে গেল চৈতন্য মহাপ্রভুর কাছে, প্রভু, ও প্রভু, হরিদাস ঠাকুর প্রসাদ গ্রহণ করছে না গো। চৈতন্য মহাপ্রভু ছুটতে ছুটতে গিয়েছিল, হরিদাস কি হয়েছে তোমার? তুমি কেন জগন্নাথের প্রসাদ সেবা করছো না? ও প্রভু, সারা জীবন তো জগন্নাথের প্রসাদ পেলাম, সারা জীবনই তো জগন্নাথের প্রসাদ পেলাম, আজ আমার একটু অন্য প্রসাদ পাওয়ার স্বাদ জেগেছে। সেই প্রসাদ অমৃত প্রসাদ, যে প্রসাদের সন্ধানে সবাইকে একদিন যেতে হবে, ওই প্রসাদ আমি পেতে চাই। কোন প্রসাদ? অমৃত প্রসাদ। শোনো ঠাকুর, আজ আমি বুঝতে পেরেছি আজ আমার যাওয়ার দিন, আর সময় নাই। ও প্রভু, তোমার কাছে একটা বাসনা রইল, আমার হৃদয় থেকে যখন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, তখন যেন আমি তোমার ওই রূপটা আমার নয়নে দর্শন করতে পারি। আমার হৃদয় থেকে যখন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, আমি যেন কর্ণে শ্রবণ করতে পারি তোমার বদনে হরিনাম। আমার হৃদয় থেকে যখন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, আমি যেন তোমার ওই যুগলের চরণ আমার মুখ মাঝে পেতে পারি। আমার আর কোনো বাসনা নেই গো। তাই তো বলে রাখি প্রভু, তুমি তোমার চরণে ছাড়া আমায় করো না গো। তোমার চরণে ছাড়াই আমায় করো না গো। কেননা তুমি পতিতে পাবো, পতিতে পাবন গৌর হরি, তুমি ওই চরণে ছাড়া আমায় করো না হে। পতিতে পাবো পতিতে পাবো গৌর হরি, তোমার চরণ
চরণে ছাড়াই আমায় করোনা গো। আমি পতিত তুমি পাবন, যেন ওই চরণে আমায় একটু স্থান দিও। ওগো আমি পতিত তুমি পাবন, ওগো তুমি পতিত পাবন গৌর হরি। আমি পতিত তুমি পাবন, পতিত পাবন গৌর হরি। আমি পতিত তুমি পাবন, পতিত পাবন গৌর হরি। আমি পতিত তুমি পাবন চরণ ছাড়াই আমায় করোনা গো। নিতাই গৌর হরি বল। এর জন্যই বলছে বাবা, তুমি যদি প্রার্থনা করার মতো করতে পারো, তুমি যদি সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারো, সাধন ভজনের জন্য তুমি যদি প্রভুর কাছে কিছু চাও, তাহলে প্রভু নিশ্চয়ই তোমায় কৃপা করবে, তাই না? তাই আজকে নিতাই চাঁদ, আহা ছোট্ট কুবের যে সন্ন্যাসীর হাত ধরে চলে যাচ্ছে বাবা, চিন্তা করে দেখুন তো, আজকে যদি ছোট্ট কুবেরকে মা না দিত, আমরা কি নিতাই চাঁদকে পেতাম? পেতাম না, তাই না বাবা? কেননা এই নিতাই চাঁদ কলিতে দুটি অংশে তো আবির্ভাব হয়েছিলেন, তাই না? এক হচ্ছে সচী মায়ের গর্ভে বিশ্বরূপ হয়ে, আরেকটি হচ্ছে পদ্মাবতীর ঘরে কুবের রূপে। এইবার যখন সচী মায়ের গর্ভে বিশ্বরূপ এলেন, সন্ন্যাস মন্ত্র ধারণ করে তার নাম হলো শঙ্করারণ্য পুরী। আর এই যে সন্ন্যাসী নিয়ে যাচ্ছে কুবেরকে, এই হচ্ছে সেই শঙ্করারণ্য পুরী। এই কুবেরকে যদি না ছাড়তো, দেখুন দুটো দেহ যতক্ষণ এক না হবে, দুটো দেহে তো আবির্ভূত হয়েছিলেন, ওই দুটো দেহ যতক্ষণ এক না হবে ততক্ষণ কিন্তু সে পূর্ণ শক্তি পাবে না, তাই না? তাই আজকে সেই শঙ্করারণ্য পুরী আর ছোট্ট কুবেরের হাতটা ধরে নিয়ে চলে যাচ্ছে, নানা তীর্থধাম দর্শন করছে। দর্শন করতে করতে বর্তমানে কোথায় এলেন না, বর্তমানে বোম্বাই শহর থেকে 48 কিলোমিটার দূরে পান্ডুয়াপুর নামক একটি গ্রামে, সেখানে একটি নদী আছে যার নাম ভীমা। শঙ্করারণ্য পুরী বললেন, যাও তুমি গিয়ে স্নান করে এসো, আজকে আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করব। স্নান করে এসেছে, শ্রুতিমূলে বদন দিয়ে নাম দিয়েছে। এবার গুরুদেবকে প্রণাম করতে হয়, তাই না? গুরুদেবকে যে প্রণাম করতে গিয়েছে, প্রণাম করে উঠে দেখছি সন্ন্যাসী ঠাকুর নেই। চিৎকার করে ডেকে বললেন, সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? অন্তর থেকে বলে উঠল, কুবের তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গেই আছি, অন্তরেই আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ থেকে তোমার নাম কি? ওগো আজ থেকে তোমার নাম হইল নিত্যানন্দ। কলি জীবের দাঁড়ে দাঁড়ে তুমি বিলাবে আনন্দ। নিতাই গৌর হরি হরি। আনন্দ যেই বলেছে তোমার নাম আজ থেকে নিত্যানন্দ, অমনি ছোট্টই কুবের চমকে উঠেছে। ও তাহলে আমি কুবের নই, আমার নাম নিত্যানন্দ? হ্যাঁ, আচ্ছা আমি যদি নিত্যানন্দ হই, তার মানে আমি হলাম সেই ব্রজের কে বলাই। আচ্ছা আমি যদি ব্রজের বলাই হই, ব্রজে তো আমার ভাই কানাই ছিল, তা আমার ভাই কানাই ছিল, তাহলে আমি যখন এসেছি তাহলে মানে আমার ভাইও এসেছে। হ্যাঁ, আমার ভাইও তো এসেছে, কিন্তু আমার ভাই কোথায়? আমার ভাইকে তোমায় খুঁজতেই হবে, আমি তো আমার ভাইকে ছাড়া বাঁচবো না। তাই এবার ভাইকে পাওয়ার জন্য সমস্ত তীর্থ ঘুরে চলেছে, কিন্তু কোথাও ভাইকে পাচ্ছে না। এবার ভ্রমণ করতে করতে কোথায় এলো? কোথায় এলো গো? এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। হরি এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। সর্বতীর্থ ঘুরে আইলো, আর সর্বতীর্থ ঘুরে আইলো, পুন মথুরায়, পুন মথুরায়। আর সর্বতীর্থ ঘুরে আইলো, পূর্ণ মথুরায়, পূর্ণ
মথুরা এসেছে ভাই কানাইকে খুঁজবে বলে। মথুরাবাসিনীকে গিয়ে বলছে, এই যে মথুরাবাসিনী, হ্যাঁ আমার ভাই কানাইকে তোমরা কেউ দেখেছো নাকি গো? হ্যাঁ বলছে ভাই কানাই, আরে বাবা কানাই তো থাকে বৃন্দাবনে। কানাই কি এখানে থাকে? কানাই থাকে বৃন্দাবনে, তুমি এখানে খুঁজতে এসেছো? ও আমার ভাই কানাই বৃন্দাবনে আছে, আচ্ছা বেশ বেশ। আচ্ছা মথুরাবাসিনী, তুমি যখন জানো আমার ভাই কানাই বৃন্দাবনে আছে, আচ্ছা তুমি কি এটা জানো আমার ভাই কানাই আগেও যা যা করতো এখনো তাই তাই করে কিনা? আগেও যা যা করতো এখনো তাই তাই করে কিনা? কি বলছো গো ঠাকুর, আমি তো কিছু বুঝতে পারছি না। আরে বাবা বুঝতে পারছো না? এখনো কি আমার ভাই কানাই কি বাঁশি বাজায়, ধেনু চড়ায়? হ্যাঁ বাঁশি বাজায়, ধেনু চড়ায়? আরে শোনো বাপু, এ তো মহা মুশকিল। তোমার ভাই কানাই, তা তোমার ভাই কানাই বাঁশি বাজায় নাকি ধেনু চড়ায় নাকি এটা আমি কি করে বুঝবো, কি করে জানবো? হ্যাঁ বরং তুমি নিজেই দেখে এসো। এবার যেই মথুরাবাসিনীর কাছে শ্রবণ করলেন ভাই কানাই বৃন্দাবনে আছে, এবার বৃন্দাবনে ছুটতে ছুটতে চলেছে। কিন্তু বৃন্দাবনে যাওয়ার পথে যে বনের পথ বাবা, সেই বনের পথে যখন ছুটতে ছুটতে চলেছে, বনের যে হিংস্র পশু আছে, ওই হিংস্র পশু যখন বুঝতে পারলেন যে ভগবান আসছে, আমরা বুঝতে পারি না, তারা উপলব্ধি করতে পারে, তাই না? তাদের কিন্তু সাধন ভজনযোগ্য দেহ নাই, কিন্তু তাদের উপলব্ধি করার ক্ষমতা আমাদের থেকে বেশি। সেই হিংস্র পশু যখন বুঝতে পারলেন যে ভগবান আসছে, নিতাই চাঁদ আসছে, আর নিতাই চাঁদ হলো বড় কৃপাময়, নিতাই চাঁদের করুণা পাবে বলে, কৃপা পাবে বলে ছুটতে ছুটতে আসছে, হিংস্র ভাব দূরীভূত করে ওই চরণে শরণে নিয়েছে। কিন্তু ভগবানকে কিভাবে সেবা দেবে? তাদের কাছে তো কিচ্ছু নেই, তাই তারা ওই নয়ন জল বরিশান করছে। ওই পশুগুলো নয়ন জলে নিতাই চাঁদের চরণ ধৌত করছে, আহা, আর ওই জিহ্বা দিয়ে নিতাই চাঁদের ওই পদচরণ লেহন করছে। এত সুন্দর লেহন করছে আর মনের ভাব প্রকাশ করছে, প্রভু আমরা তো সাধন ভজন যোগ্য দেহ পাইনি, আমরা পেয়েছি পশুকুলে জন্ম, আমরা জানি না কিভাবে তোমায় সেবা দিতে হয়, কিভাবে তোমার ভজনা করতে হয়। তবে জানো প্রভু, আজকে যখন তোমায় আমরা পেলাম, তোমার চরণে আমরা জানিয়ে রাখলাম, এরপরে যদি আমাদেরকে জন্ম দিয়ে পাঠাও, আমাদের যেন হরি বলা জন্ম দিও, যে জন্মে পেয়ে আমরা হরি বল বলতে পারবো, যে জন্মে পেয়ে তোমার চরণটা ধোয়াই দিতে পারবো। আমরা যেন বদন ভরে হরি নাম করতে পারি, বদন ভরে হরি বল বলতে পারি। আহা কত অনুরাগ! এই অনুরাগ না থাকলে কখনো তুমি ভগবানকে পাবে না বাবা, তাই না? অনুরাগটা আগে দরকার। এর জন্যই দেখবেন বাবা, বৈষ্ণব মহাজন পদকর্তারাও এত পদ রচনা করেছেন, তাই না? কিন্তু রচনা করেও তাদের যদি কৃপা না হতো, ভগবানের পদ পদাবলী রচনা করতে পারতো না। উপলব্ধি অন্তরে করেছে আর রচনা করেছে, সে যদি কৃপা না করতে পারতো না, তবুও তারা বলেছে প্রভু আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে কিছুই হলো না, সাধন ভজন হলো না, আমি কি করি তা কি করিলাম, হেলাই জন্ম হারিয়ে দিলাম। এই অনুরাগ, এই ভক্তি যতক্ষণে না আসবে, ভগবানের কৃপা কেউ পাবে না। তাই আজকে নিতাই চাঁদ তো বড় করুণাময়, বঞ্চিত করলেন না। তাই আজকে নিতাই চাঁদ তো করুণাময় বাবা, তাই নিতাই চাঁদ সকলকে আশীর্বাদ করতে লাগলেন, এরপরে যদি তোমরা আবার জন্ম পাও, আমি তোমাদেরকে আশীর্বাদ করলাম, তোমরা হরি বলা জন্ম পাবে। এই হচ্ছে করুণা, এই হচ্ছে কৃপা। হ্যাঁ, এবার যখন আশীর্বাদ করলেন, পশুরা চলে গেলেন, আবার নিতাই চাঁদ ছুটতে ছুটতে চলেছে কোথায়? বৃন্দাবন ধামে, তাই না? বৃন্দাবন ধামে এসে ভাই কানাই বলে ডাকতে লাগলেন। ভাইয়া রে কানাইয়া রে,
দর্শন দেখায়া যা भैया रे कन्हैया रे ओ तुई दर्शन देखया जा কানাইয়া রে ও তুই দর্শন দেখাইয়া যা मेरो भैया बड़ जोकिलाला मेरो भैया बड़ जकी दादा मेरो भैया बड़ जो दुलाला बड़ जो मेरो भैया बड़ जकी दादा बड़ जो दुलाला सैया कृष्ण कन्हैया বড় যদুলা লাগাইয়া কৃষ্ণ কানাইয়া और যমুना तट पे যমুনা तट पे बंसी बजावे যমুনা তট পে বংশী বাজাवे যমুনা तट पे बंसी बजावे যমুনা তট পে বংশী বাজাवे ও তুই মুরলি বাজাইয়া যা ভাইয়া রে তাই মোর হরিব কানাইয়া রে ও তুই দর্শন দেখাইয়া যা भैया रे कन्हैया रे ओ तुई दर्शन देखया जा কানাইয়া রে ও তুই দর্শন দর্শন দেখাইয়া যা হরি বল ভাই কানাই বলে ডাকতে ডাকতে ছুটে চলেছে মা কিন্তু ছুটতে ছুটতে গিয়ে সর্বত্র বৃন্দাবন ধাম ভ্রমণ করা হয়ে গেল কোথাও পাওয়া গেল না ভাই কানাইকে কেননা ভাই কানাইকে আর ওখানে আছে গো ওমা ভাই কানাইকে আর ওখানে আছে কোথায় এসেছে নবদ্বীপে আছে না তাহলে বৃন্দাবনে খুঁজতে গিয়েছে পাবে কি করে সে তো নবদ্বীপে আছে তার সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে তাই না তো এবার সর্বত্র ভ্রমণ করেছে কোথাও পায়নি এবার কি করেছে গিরি গোবর্ধন পর্বতে একটা শিলাখণ্ড তুলে নিয়েছে না মস্তকে আঘাত করে নিজের প্রাণটা বিসর্জন দেবে কোথাও তো পায়নি বলছে ভাই একবার এসে দেখে যা না হলে আমি এইখানেই আমার প্রাণটা বিসর্জন দেব তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না এই বলে যে শিলাখণ্ড হাতে নিয়ে আঘাত করতে যাবে অমনি এক ঠাকুর এসে বৈষ্ণব এসে হাতটা চেপে ধরেছে বৈষ্ণব এসে যে চেপে ধরেছে অমনি আমার নিতাই চাঁদ বললেন কে তুমি যে আমার হাতটা চেপে ধরলে তুমি কি আমায় চেনো হ্যাঁ তুমি কি আমায় চেনো বৈষ্ণব বললেন শোনো শোনো তোমায় চিনতে পারবে কার এমন সাধ্য আছে কথায় আছে নিত্যানন্দ চেনায় যারে সেই তো চিনিতে পারে তবে তোমার কৃপা থাকলে আমি তোমার সব যুগের কথা আমি তোমাকে বলে দিতে পারবো ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ দাপরে বলরাম কুবের হইয়া জনম নীলায় আসি এবে নিত্যানন্দ রাম যেই বলেছে ত্রেতা যুগে ছিল অনুজ লক্ষণ দাপরিতে বলরাম কুবের হইয়া জনম নীলা আসি এবে নিত্যানন্দ রাম যখন বুঝতে পারলেন যে এ আমার সম্বন্ধে জানে তার মানে আমার ভাই কানাইকেও চেনে যে আমায় চেনে সে আমার ভাই কানাইকেও চিনবে আচ্ছা তাহলে তুমি কি জানো আমি কিসের জন্য এমন করছিলাম কারণ আমি আমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছি না তুমি কি বলে দিতে পারবে সে কোথায় আছে নিশ্চয়ই সে কোথায় আছে এবে গৌর কান্তি ধরি বিহরেন নদিয়াপুরী সেইখানেতে আছে প্রাণধর তোমার ওই প্রাণধর সেইখানেই আছে এইখানে নেই ও তার মানে আমার ভাই কানাই ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়েছে তাই তো আচ্ছা
নদিয়ায় যখন গিয়েছে, আচ্ছা বৈষ্ণব, আসলে ব্যাপারটা কি হয়েছে জানো? বহুদিন তো তাকে দেখিনি, সাক্ষাৎ নেই, তো এবার তো আমি তাকে চিনতে পারবো না নিশ্চয়ই। তা আচ্ছা, আমার ভাই কানাই আগে যেমন দেখতে ছিল তেমন আছে? আমা আছে গো? কৃষ্ণ যেমন দেখতে, গৌর হরিকে তেমন দেখতে না? কেমন দেখতে ছিল মানে? আগে তো আমার ভাই কানাই যেমন ছিল, না না তেমন দেখতে নেই। আগে কৃষ্ণ ছিল কেমন? শ্যামবর্ণ, তাই না? কালো। তা কৃষ্ণ যেমন রংটা ছিল অমন রং তো নেই, তাহলে সে কেমন হয়েছে? সে গৌর হয়েছে। হরি বল, হরি বল। তাই বলছে শোনো, এখন আর কৃষ্ণ কালো নেই, গৌর কালো নেই, তার নাম তো গৌর হয়েছে। সে তার রূপ হচ্ছে, তার বর্ণ হচ্ছে গৌর বর্ণ, অর্থাৎ সোনার উজ্জ্বলতাকেও হার মানা। আচ্ছা, গৌর হয়েছে তাই তো, তাহলে সে আর কালো নেই। তা বড় আনন্দ হলো ভাইয়ের কথা শুনে, কেননা আগে ভাই ছিল কালো, সবাই বলতো দেখ বাবা এত কালো, কালুয়া কালুয়া যাচ্ছে, মনে তো বড় কষ্ট হতো। তাহলে এখন যেহেতু সে গৌর হয়েছে, আমার তো আনন্দ ধরছে না, এখন আর কেউ কিছু বলতে পারবে না, কেননা ভাইয়ের কথা শুনে একেবারে আনন্দে গর্বে বুক ভরে যাচ্ছে। তা এই জগতে দাদা ভাইদের আর গর্ব হয়? হয় বাবা? এত হিংসা বেড়ে গেছে, হানাহানি বেড়েছে, কারোর থেকে কারোর যদি একটু বেশি প্রতিপত্তি হয়ে যায় দেখবেন একেবারে সহ্য হয় না। সে করতে পারলো, আমি পারলাম না, ভাই হোক আর যাই হোক। এখনো আছে অনেক ঘরে, অনেক আছে, কিন্তু আবার নেইও। হ্যাঁ, সবাই তো সমান হয় না। বড় আনন্দ হচ্ছে। আচ্ছা ও বৈষ্ণব, আমার ভাই কানাই আগে যেমন ভাবে দাঁড়াতো তেমন কি দাঁড়ায়? দাঁড়ায় মা? এই মা বলছে দাঁড়ায়। সে কি গো, ভাই কানাই কেমন ভাবে দাঁড়াতো? ত্রিভঙ্গ বঙ্কিমঠামে, তাই না? গৌর হরি কেমন ভাবে দাঁড়ায়? বাঁকা হয়ে দাঁড়ায় না তো। কেমন হয়েছে? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার 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 সোজা হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে বাঁকা কানাই এবার সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। এই না ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। বেশ বেশ, তাহলে বাঁকা কানাই আর বাঁকা নেই, সোজা হয়ে গিয়েছে। ও, সে কালো নেই আর বাঁকাও নেই, সোজা হয়ে গিয়েছে। তাহলে ভেবে দেখো বাবা, সব পরিবর্তন হয়ে গিয়েছে, তাই না? সে ছিল কালো, হয়েছে গৌর, ত্রিভঙ্গ বঙ্কিমঠামে দাঁড়াতো, হয়ে গেল সোজা। যা যা সেবা করতো বৃন্দাবনে, গৌর হয়ে এসে নবদ্বীপে নদিয়ায় তাই তাই সেবা করে, ভালোবাসে তাই তাই খেতে। বৃন্দাবনে ভালোবাসতো ক্ষীর সর ননি মাখন, তাই না? গৌর হয়ে এসে কি খেতে ভালোবাসে গো বাবা? ওই তো বলছে থোর মোচা, কচু শাক, তাই না? বিচ্ছা কলা, হ্যাঁ, লাবড়া, পাঁচমিশালি তরকারি, হ্যাঁ, সবকিছু খেতে ভালোবাসে। কিন্তু রং পাল্টে গেল, ঢং পাল্টে গেল, আহার পাল্টে গেল। এবার বলছে শোনো, একটা কথা আছে, একটু কাছে আসতে হবে, একটু কাছে এসো, কাছে এসো। শোনো শোনো, বলে শোনো ও শোনো। আরে বাবা আরো কাছে এসো। একেবারে গলাটা জড়িয়ে ধরে বলছে, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, ও গো করে কিনা। আরে বাবা রাগ করছো কেন? মানে ভাইয়ের কথা, এইসব কথা কি কাউকে বলা যায় নাকি? জোরে জোরে বলা যায়? প্রশংসা সবার কাছে জোরে জোরে করা যায়, এই সব কথা জোরে জোরে বলা যায় না। এইসব কথা একটু গোপনেই বলতে হয়। ভাইয়ের কথা তো সবাই শুনলে নিন্দে মন্দ করবে। আরে বাবা শোনো, করে কিনা, করে কিনা, করে কিনা। আরে বাবা ঘরে ঘরে চুরি করে কি ভাই, ঘরে ঘরে চুরি করে কি
আমার ভাই ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, আগে যেমন স্বভাব ছিল ঘরে ঘরে চুরি করে কিনা, হরি আগে যেমন স্বভাব ছিল ঘরে ঘরে চুরি করে কিনা, আগে যেমন স্বভাব ছিল ঘরে ঘরে চুরি করে কিনা। ও আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হলো চুরি করে কিনা। আরে বাবা, পুরোটা না বললে বুঝবো কি করে? আরে না 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 না, সে চোরও নেই আর ডাকাতও নেই, তাই না? যে ছিল বৃন্দাবনের চোর, হ্যাঁ, বৃন্দাবনের চোর চূড়ামণি, সে গৌর হয়ে হয়ে গিয়েছে সাধুগণের শিরোমণি। হরিবল হরিবল, তাই না? ভঙ্গি অঙ্গ ভঙ্গি সব পরিবর্তন হয়ে গিয়েছে। তার জন্য এরা কিন্তু আলাদা আলাদা নয়, তাই না বাবা? যে কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, সবই কিন্তু এক। এবার এত কিছু শ্রবণ করলেন কেন না, ভাই কানাইকে খুঁজতে যাতে অসুবিধা না হয়। এবার যার কাছে এতক্ষণ শ্রবণ করলেন সে কে? নিতাই চাঁদের দীক্ষাগুরু শ্রীল মাধবেন্দ্রপুরী গোস্বামী। কেননা নিতাই চাঁদ সেও কিন্তু ভগবান, তাই না মা? ভগবান জানতে পারেন না এমন কিছু আছে? তাহলে সেও কিন্তু গুরুচরণে আশ্রয় নিয়েছে, তাই না? কেন? আমাদের মতো কলিযুগে কলিজীবেরও গুরুচরণে আশ্রয় করতে হবে। আমরা সোজাসুজি গৌরহরির চরণে যেতে পারবো না, মাধ্যম, একটা মাধ্যম চাই। যেমন দু নয়ন দিয়ে ভগবানকে দেখা যায় না, এই যে মাধ্যম, বিশিষ্ট নয়ন চাই, মাধ্যম চাই। নিজেদের বদন দেখতে গেলেও মাধ্যম চাই, আয়না। তেমন ভাবে মাধ্যম চাই ভগবানের কাছে, যে আমাদের সংযোগটা ঘটিয়ে দেবে, সে হচ্ছে গুরুদেব। একমাত্র গুরুদেবই পারে গৌর চরণে আমাদেরকে পৌঁছে দিতে, কেননা এটা হচ্ছে অন্ধকারের পথ। কলির জীব জ্ঞানত অজ্ঞানত কর্ম করে, অপরাধ করে, সে যদি সদ্গুরুর চরণে আশ্রয় নিতে পারে, আর ওই গুরুদেবই পারে তাকে অন্ধকারের পথ থেকে চুলের মুঠি ধরে টেনে আলোর পথে নিয়ে যেতে। নিতাই গৌর হরি হরি। তাই গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে। গুরুদেবের সঙ্গে ভগবানের সংযোগ থাকে, আদান প্রদান হয় প্রতিনিয়ত। সেই গুরুদেবই কৃপা করলে পারে, আর কেউ পারে না। তাই গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে। নিতাই চাঁদ দেখিয়ে গেলেন, ওহে জীব, আগে গুরুচরণ আশ্রয় করো, তবেই তো গৌর গোবিন্দের চরণ পাবে। তাই আনন্দ ধরছে না, চলে যাচ্ছে কোথায়? কোথায় যাচ্ছে? নবদ্বীপ ধামে, তাই না? এবার নবদ্বীপ ধামে যখন এসে পৌঁছালো, তখন প্রায় একেবারে প্রভাত হয়ে গিয়েছে। এবার প্রভাতকালে দেখবেন মা, নবদ্বীপের যারা ভক্তবৃন্দ থাকে তারা কি করে? নাম গাইতে গাইতে, গৌর গুণগান গাইতে গাইতে গঙ্গা স্নান করতে যায়। তাই নিতাই চাঁদ দেখলেন সকল ভক্ত চলেছে বদনে শুধু নাম গৌর গুণগান, আর সবাই গাইতে লাগলেন, চলুন মা আমরা সকল একত্রিত হয়ে সবাই আমরা সেই প্রভুর নাম গাইব। কেমন? সবাই বলবো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সবাই মাইক, সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। কোথায় নামটা গাইছেন? কোথায়? একটু জোরে জোরে, এ তো আমি শুনতে পাচ্ছি না, সে কি করে শুনবে? বাহ, এবারে যারা গৌর গুণগান গাইছে, এক ভক্তের গলাটা জড়ায় ধরে নিতাই চাঁদ কি বলছে গো? যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলো, বাহ, যে জন গৌরাঙ্গ ভজে,
গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে নাচিয়া নাচিয়া বেড়াবো রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে তোমরা ভজ হৃদয় গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে আর ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরিবল হরিবল। এবার এক ভক্তের গলাটা জড়ায় ধরে নিতাই চাঁদ যেখানে বললেন যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণীরে, আর যার গলা জড়ায় ধরলেন সেই হলো নন্দনাচার্য। নন্দনাচার্যের গলা জড়ায় ধরে বলছে, আচ্ছা ভক্ত, তুমি তুমি তোমার গৃহে আমায় একটু জায়গা দেবে? ঠাকুর, কে গো তুমি? এখানে কি করতে এসেছো? ভক্ত, আমি আমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছি না, তুমি যদি একটু জায়গা দাও, আমি জানি সেখানে এসেছে, নবদ্বীপে আছে, তা আমি যখন তাকে দেখতে পাবো আমি তার কাছে চলে যাব, কিন্তু ততদিন পর্যন্ত আমায় একটু স্থান দাও। যখন বলেছে ভাই কানাই খুঁজে পাচ্ছি না, নন্দনাচার্য তো বুঝতেই পেরেছে হচ্ছে আমাদের গৌর হরির সে দাদা নেতাই চাঁদ, তাই না? যে বুঝতে পেরেছে কিন্তু মনের ভাব মনের মধ্যে প্রকাশ করলেন না। বলছে ঠিক আছে ঠাকুর, তুমি এক কাজ করো, তুমি এখানে দাঁড়াও, আমি একটু স্নান করে আসি। গঙ্গা স্নান করে নিয়ে যাচ্ছে নিজের গৃহে। এবার যেতে যেতে নিত্যানন্দ প্রভু বললেন, নন্দন, বহুদিন হয়ে গেল ভাই কানাইকে খুঁজছি, আমার না কিছু সেবা হয়নি, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু সেবা দিতে পারো? ঠাকুর, কি সেবা দেব তোমাকে? দেখছো না এই যে তুলসীর বন, আমায় কেউ ভিক্ষা দেয় না জানো। এই যে তুলসীর বন দেখছো, এই তুলসীর বনের মধ্য দিয়ে একটি পত্র আমি কি করি জানো? তার চরণে নিবেদন করে আমি সেটাই গ্রহণ করি। আজকে যদি তুমি সেবা করতে চাও, অর্ধেকটা তোমায় দেব, অর্ধেকটা আমি সেবা করব। তাতে কি হবে নন্দ? আচ্ছা বেশ, তুমি এক কাজ করো, তুমি আজকেও ভিক্ষায় যাবে আর গিয়ে বলবে আমি আমার নেতাই চাঁদের সেবা দেব, তোমাকে কেউ ফেরাই দিবে না। তাই নাকি প্রভু? যদি তাই হয় তুমি ঘরে যাও, আমি এই চললাম ঝোলা নিয়ে, দেখি তোমার নামের কত মহিমা। এই বলে চলে যাচ্ছি। আর যেই নদিয়াবাসীগণের কাছে বললেন নিতাই চাঁদের সেবা দেব, সবাই ঝোলা ভর্তি করে চাল ডাল একেবারে পরিপূর্ণ করে ভিক্ষা দিল। আর যেই ভিক্ষা দিয়েছে সেটাকে পাক করে আজকে নিতাই চাঁদের সেবা দিলেন। সেবা দিয়ে বলছে, প্রভু একটা বাসনা আছে, তুমি আমায় কথা দাও, যতদিন পর্যন্ত তুমি তোমার সেই ভাই কানাইকে না পাবে ততদিন পর্যন্ত আমার গৃহ ছেড়ে যাবে না। কেন এ বাসনা? একটি কারণে বাসনা, ওই নিতাই গৌর দু ভাইয়ের মিলন যেন আমার এই কুঠিরেই হয়। ভক্তের কত সুন্দর সুন্দর চাওয়া পাওয়া। বেশ, আর এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু প্রভাতকালে ভক্তগণকে বললেন, ভক্ত চলো, আমি জানো তো নিশীথে স্বপ্ন দেখেছি, এক মহাপুরুষের আগমন ঘটেছে, সেটা আমার বিশ্বাস সে আমার দাদা ছাড়া আর কেহ নয়। হ্যাঁ, তো চলো ভক্ত, আমরা নাম গাইতে গাইতে নন্দনাচার্যের গৃহে যাই। নন্দনাচার্যের গৃহে উপনীত হয়ে ডাকলেন, নন্দন। নন্দন বাহিরে এলেন, গৌরহরি এসেছো? নন্দন, তোমার কি কোনো মহাপুরুষের সাথে দেখা হয়েছে? হ্যাঁ, কাল গঙ্গার ঘাটে দেখা হয়েছিল, তুমি কি দেখা করতে চাও? হ্যাঁ, আমি তো দেখা করতে যাচ্ছি, কিন্তু যতক্ষণ আমি না বাহির হব কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। বেশ, এই বলে নন্দনাচার্য বাহিরে গেলেন, মহাপ্রভু প্রবেশ করলেন। গিয়ে দেখছেন নিতাই চাঁদ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর ডেকে উঠলেন, দাদা দাদা। নিতাই চাঁদ বদনকে তুলে গৌরহরিকে দর্শন করছে অপলোক নেত্রে, কেননা গৌরহরিকে চিনতে পারছে না, অপলোক নেত্রে চেয়ে আছে, নয়নের পলক ফেলছে না। কে এ? কে গো?
কেননা ভাই কানাইয়ের সঙ্গে তার কোনো মিল নেই, চিনতে পারছে না, বদন পানি চেয়ে আছে, বিস্ময়াপনা বদনে চেয়ে আছে। গৌরহরি বুঝতে পারলেন দাদা আমায় চিনতে পারেনি, তাই নিজের অঙ্গ গন্ধ যে নিতাই চাঁদের নাসিকাতে দিয়েছে, অমনি ভাই কানাই কানাই বলে একেবারে ছুটে এসেছে। যেই এসেছে বদনটা একেবারে চেপে ধরেছে। দাদা চুপ, ওই কথা কেউ বলে নাকি? হ্যাঁ, কানাই কানাই বলছো কেন? আমায় কানাই বলে কেউ জানে না, সবাই জানে আমি এই নদীর নিমাই। হ্যাঁ, ও কানাই, তুমি নাম বদলেছ, তোমার নাম নিমাই? হ্যাঁ গো দাদা, এখানে কেউ জানে না আমি সেই ব্রজের কানাই। হ্যাঁ, তা তুমি ভক্তদের সামনে বলছো? আচ্ছা, তুমি যখন নাম বদলেছো তাহলে শোনো, আমাকেও কেউ চেনে না। হ্যাঁ, কেউ চেনে না, চেনে না, কেউ চেনে না, কেউ চেনে না, আমি ব্রজের বলাই কেউ চেনে না, আমি ব্রজের বলাই কেউ চেনে না, সবাই জানে বাংলা নিতাই, ব্রজের বলাই কেউ চেনে না, সবাই চেনে পাগলা নিতাই, ব্রজের কানাই কেউ চেনে না, সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ জানে না। বেশ, তুমিও নাম বদলেছ? বেশ, তাহলে চলো, বাহিরে অগণিত ভক্ত আছে, সবার সাথে তোমার পরিচয় করিয়ে দিই। এই বলে যখন বাহির হচ্ছে, দেখছে নন্দন আচার্য দেওয়ালে কান পেতে শুনছে। নন্দন, প্রভু কি হয়েছে প্রভু? কিছু কিছু হয়েছে? কিছু দরকার? কিছু দরকার মানে? তোমাকে যে আমি নিষেধ করলাম। কি নিষেধ করেছো? ও বুঝতে পেরেছি, হ্যাঁ আমায় নিষেধ করেছিলে, তুমি তো আমায় ভেতরে প্রবেশ করতে নিষেধ করেছিলে, আমায় তো শুনতে নিষেধ করনি। ভগবানের থেকে ভক্ত বড় চতুর হয়, তাই না? বলে না, কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় চতুর। ভক্ত বড়ই চতুর। বলছে তুমি আমায় প্রবেশ করতে নিষেধ করেছিলে, শুনতে তো নিষেধ করনি। সব শুনে নিয়েছি। কি শুনেছ? কেন, এই যে তোমার পাশে যে আছে, ওগো তুমি ব্রজের বাঁকা শ্যাম, আর এই তো অবধূত রাম। তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূত রাম। তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূত রাম। তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূত রাম। কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই দুটি ভাই এসেছে, কানাই বানাই দুটি ভাই এসেছে, তারাই তো এসেছে, কানাই তো এসেছে, তারাই তো এসেছে। কানাই তো এসেছে, ব্রজের কানাই ব্রজের বলাই তারাই তো এসেছে। ব্রজের কানাই ব্রজের বলাই তারাই তো এসেছে, আর ব্রজের কানাই ব্রজের বলাই এবে হলো গৌরনিতাই, ব্রজের কানাই ব্রজের বলাই, এবে হলো গৌরনিতাই, ব্রজের কানাই ব্রজের বলাই, এবে হলো গৌরনিতাই, ব্রজের কানাই ব্রজের বলাই, এবে হলো গৌরনিতাই। ব্রজের কানাই ব্রজের বলাই তারাই তো এসেছে।